তবে কদিন যেতেই অবিনাশদের পরিবারে একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়। অবিনাশের জেঠু তপশিসবাবু মারা যান। জেঠুকে নিয়ে শ্মশানের পথে কখন রওনা দেবে? 3 ঘন্টা না হলে তো ডাক্তারি সার্টিফিকেটও পাওয়া যাবে না, তাই বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে যাবে। আমি বলি কি অবিনাশ, তুই না রাতের বেলাতে আর শ্মশানে যাস না। সে কি বলছো? জেঠু মারা গেছে, তার শেষ কাজে আমি যাব না? সে তো তুই একদম ঠিক বলেছিস, কিন্তু তুই কদিন পর বাবা হবি। বৌমা 6 মাস হতে চলেছে, আর এই সময় শ্মশানে, বিশেষত রাতে শ্মশানের দিকে না যাওয়াই ভালো। তোর মা একদম ঠিক বলেছে, আমরা তো সবাই আছি, তুই বরং আর যাস না। কি সব বলছো তোমরা? এটা 2025 সাল, আর এখনো এইসব মানছো? একবার পরিবারের বড় ক্ষতি হয়েছে, আর কোনো ক্ষতি হোক আমি চাই না। আহ মা, আবার পুরনো কথা বলেছি না, পুরনো কথা আর মনে করবে না। কি ক্ষতি মা? আসলে আমাদের পরিবারের একটা ঘটনা তোমাকে জানানো হয়নি, আর এটা এখন নয়, পরে জানাবো। কারণ কোনো কিছু নিয়ে চিন্তা করা তোমার আর সন্তানের দুজনের জন্যই ঠিক নয়। সময় হলে ঠিক বলবো। তবে তুই না গেলেই ভালো করতিস। ধুর, অত চিন্তা করো না তো, কিছুই হবে না। তোমরা কিছু ভেবো না, ওর বা আমার কোনো বিপদই হবে না, দেখবে। তোমাদের আশীর্বাদ আছে যেখানে, সেখানে কোনো বিপদ হতে পারে নাকি? আসলে মা, তুই শহরে বড় হয়েছিস, তাই এগুলো হয়তো বিশ্বাস করিস না। আমার আর তোর বাবার বয়স হয়েছে, তাই আমাদের নিয়ে চিন্তা করিস না। বেশি চিন্তা হয় তোকে নিয়ে। তুই আর কদিনের মধ্যেই মা হতে চলেছিস, আর এই সময়ে শ্মশানে যাওয়াটা অবিনাশের ঠিক নয়। যতই হোক, ও তো বাবা হতে চলেছে। অবিনাশের জেঠু অর্থাৎ তপশিসবাবুর মৃতদেহ নিয়ে যখন পাটুলিগঞ্জের শ্মশানের দিকে রওনা দেয়, রাত তখন 12টা পেরিয়ে গেছে। হরি বল, হরি 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 বল। তার মধ্যে শীতকাল হওয়ার জন্য চারিপাশ আর একটু বেশি শান্ত। গ্রামের কাঁচা পথের মধ্যে দিয়ে পায়ে হেঁটে কটা মানুষ মৃতদেহ কাঁধে নিয়ে এগিয়ে চলেছে শ্মশানের পথে, এক আপনজনকে চির বিদায় জানানোর জন্য। সকলের চোখে জল।